সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বরকত কেমন করে হয় বন্ধু। আল্লাহর নবীর কথা যদি আপনি মানতে পারেন, আল্লাহর হাবিবের হাদিস যদি মানতে পারেন, আপনার জীবনের মধ্যে বরকতের কোনো কমতি হবে না। আমার দিকে তাকানো বন্ধু। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদায় তিনি মাটির মধ্যে নেমে পড়লেন। মাটির মধ্যে তিনি বন্ধ গড়াগড়ি শুরু করলেন। এই গড়াগড়ি দেওয়ার সময় আপনার আমার প্রাণের নবী দেখতে পাইলেন। নবীজি দেখতে পাইলে আবু হুরায়রার এমন অবস্থা দেখে বললেন, আবু হুরায়রা চলো আমার সঙ্গে চলো। এবার আবু হুরায়রা আপনার আমার প্রাণের নবীর সঙ্গে চলতে শুরু করলেন। চলতে 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 নবীজি গন্তব্যে গেলেন। যাওয়ার পর একটা ডাক দিয়ে বললেন, আজকে ভোরে কোনো হাদিয়া আছে কিনা? নবীজির বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের গড়ে একটা বাটি দুধ হাদিয়া এসেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় বাটি দুধ? একটা বাটি দুধ। খেয়াল করবেন বন্ধু, শিক্ষা নেবেন কেমন করে। একটা বাটি দুধ এসেছে। নবীজি যখন শুনতে পাইলেন, হযরতে আবু হুরায়রা কিন্তু পেটের খিদায় অস্থির। মানুষ কতটুকু খিদা লাগলে মাটিতে পড়ে। এবার যখন বাড়ি চলে গেল, ঘর থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, একটা বাটি দুধ এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, যাও যাও সুফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করলো, আমিও তো পেটের খিদায় অস্থির হয়ে আছি, আমিও তো পেটের খিদা সইতে পারি না, একটা বাটি দুধ তো আমারই হবে না। নবীজি আবার বলে, রে আমি নাকি সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। নবীজির কথা অমান্য করা যায় না। এবার আবু হুরায়রা চলে গেল, সুফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলো। আস্তে 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 বন্ধু এক পেয়ালা দুধ অথবা একটা বাটি দুধ নবীজি একজন একজন করে দিচ্ছে আর খাচ্ছে, দিচ্ছে আর খাচ্ছে, দিচ্ছে আর খাচ্ছে। দিতে 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 খাইতে খাইতে সমস্ত সুফাবাসী দুধ পান করলো। আমার নবীজি আবার আবু হুরায়রাকে ডাকলেন, আবু হুরায়রা, কাছে এসো, কাছে এসো। আবু হুরায়রা কাছে আসলেন। আসার পরে বললেন, রে আবু হুরায়রা, নাও নাও, তুমি দুধ নাও। আবু হুরায়রা খাইলেন। খাওয়ার পরে নবীজি বললেন, নাও আরো একটু খাও। এবার আবু হুরায়রা আরো একটু খাইলেন। এবার আবার বললেন, রে আবু হুরায়রা, আসো তুমি একটু খাও। এবার আবু হুরায়রা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর খেতে পারছি না গো নবী, পেটটা ভরে গেছে, এত বেশি দুধ পান করেছি, আর নিতে পারছি না। আমার নবীজি বললেন, না রে আবু হুরায়রা, না না, নাও নাও, এসে নিয়ে যাও। তিনি আরো দুধ পান করলেন। সর্বশেষে আবু হুরায়রা আর দুধ পান করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পেটের মধ্যে আর জায়গা হয় না, আমি আর দুধ পান করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার বাসি হলো, ওই সমস্ত সুফাবাসীকে দুধ পান করানো হলো। 1 2 3 করে আবু হুরায়রাকে দুধ খাওয়ানো হলো। আর পেটে ধরছে না। সর্বশেষে আমার নবী দুধ পান করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহটা মজা হয় না? সুবহানাল্লাহ। আমরা যারা ছোট বড় যারা এখানে এসেছি, সবাই এই জান্নাতের মেহমান। আমরা সবাই এই মুহূর্তে আল্লাহর রহমতের ছায়াতলে আছি। আমার সবাদের আজকের এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে। আপনাকে আমাকে নিয়ে আল্লাহ প্রশংসা করছে, কারণ আপনি আমাকে যখন সৃষ্টি করার কথা আল্লাহ ফেরেশতাদেরকে বলছিল, ফেরেশতারা বলছিল না, সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। আল্লাহ বলেছিলেন আমাদেরকে কি করবে? খলিফা সৃষ্টি করবে। ফেরেশতারা কইছে না, তারা মারামারি কাটাকাটি করবে, আপনার হুকুম মানবে না। আল্লাহ বলছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা নাফরমানি। আজকে আমরা যারা এসেছি আল্লাহ রাসূলকে সত্যিই তো ভালোবেসে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না। তাহলে কি বোঝা গেল? বরকত আছে না নাই? নবীজির কথাতে বরকত আসেনি? আবু হুরায়রা মনে মনে কি কর, একটা বাটি দুধ আমারই তো হবে না,
কিন্তু সমস্ত সুফবাসী খাইলেন, আবু বকর খাই, হযরত আবু হুরায়রা খাইলেন, নবীজিও খাইলেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীজির সেই আদেশকে মানবো সবাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, আরেকটু আলোচনা করতে চাই, শুনবেন নি? সবাই শুনবেন? কে কে শুনবেন দুইটা হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমি কেন বললাম আপনাদের মানসিকতা যাচাই করার জন্য আরেকটু বলি বন্ধু, কোনদিন কোন মানুষকে খাওয়াইলে, কোনদিন কোন মানুষকে দিলে বন্ধু কোন মানুষ ফকির হয় না। আপনারা দেখেন জীবনের ইতিহাস, পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, যারা মানুষকে খাওয়াইতো তাদের সংসারে আর একটা খাওয়ানোয়ালাই আসে, খানেওয়ালা আসে না। কথা বলেন না কেন? আপনি যদি মানুষকে খাওয়ান, আপনার প্রিয় সন্তান মানুষকে খাওয়ানো শিখবে, কোনদিন খাইতে শিখবে না। এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা কাজ। আমার দিকে তাকানো বন্ধু, খন্দকের যুদ্ধের সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাক দিয়ে বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, স্বামী গো, যান খন্দকের ময়দানে আমার রাসূলকে গিয়ে বলেন কিছু লোক নিয়ে, কিছু সাহাবী নিয়ে আসতে, আমি কিছু খাবারের আয়োজন করছি, খেয়াল করবেন। জাবেরের ফ্যামিলি থেকে দাওয়াত আসলো, কিছু মানুষ, খেয়াল করেন কি, কিছু মানুষ জাবের চলে আসলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু সাহাবী নিয়ে চলে আসেন, আমার বাড়িতে কিছু খাবারের আয়োজন করেছি গো নবী। নবীজিকে দাওয়াত দিলেন কিছু লোক দিয়ে যাওয়ার জন্য। কিন্তু বন্ধু খেয়াল করেন হাদিস শরীফের ভাষা কত মজা রে। নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিলেন যত আনসারী সাহাবী আছে, যত মুহাজির, যত আনসার আছে, সবাইকে ডাকলেন, চলো চলো, জাবেরের বাড়িতে দাওয়াত দিয়েছে, তোমরা সবাই চলো। জাবের দাওয়াত দিয়েছে কি কিছু মানুষ, কিন্তু নবীজি দাওয়াত দিলেন, চলো সবাই মিলে চলো জাবেরের বাড়িতে, সকলে চলো, সবাই বন্ধু জাবেরের বাড়ির দিকে রওনা হলো। এখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন, বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি গো, আমি তো বলেছি নবীজিকে অল্প কিছু সাহাবী নিয়ে আসার জন্য, আমি তো প্রাণের নবীকে বলেছি অল্প কিছু মুহাজির, অল্প কিছু আনসার নিয়ে আসার জন্য। বিবি, নবীজি সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। এবার বন্ধু কি করলেন? জাবেরের বিবি বলে, নবীজি শুনেছে? কয় হ্যাঁ শুনেছে। কয় স্বামী গো, টেনশন করবেন না, টেনশন করবেন না। বন্ধু, নবীজির সঙ্গে সফর সঙ্গী হয়েছে 1000। কত? 1000। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, 1000 মানুষ কি সহজ মনে করছে? 1000 মুহাজির, 1000 আনসার নবীজির সঙ্গে বন্ধু রওনা দিল। খাবার কতটুকু জানেননি? মাত্র 350 আটা। কত? মাত্র 350 আটা বন্ধু। উপস্থিতি হলো 1000 জন। কিন্তু জাবেরও ভয় পায়নি, জাবেরের বিবিও ভয় পায় নাই। আমার নবী আসতেছে, কোনো টেনশন করো না বন্ধু। 350 রুটির আটা, রুটির খামির করলেন। আমাদের মা বোনেরা দেখবেন সকালে রুটি বানাইলে রুটির খামির বানায় কি বানায় না? আর একটা ছাগলের বাচ্চা একটা পাতিলের মধ্যে রান্না করতে দিছে। নবীজি বলছে, যাবে ঢাকনা উঠাইও না, আমার কাছে নিয়ে আসো। গোস্তটার মধ্যে নবীজির পবিত্র থুতু মোবারক একটুখানি দিয়ে দিলেন।
রুটির যে খামির, জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের পুরো খামির তুমি আলাদা করো না, ঢাকনা সরাইও না, একদিক দিয়ে রুটি বানাইবা, একদিক দিয়ে একটু একটু করে ঢাকনাটা সরাইবা, পুরোটা সরাইও না, একটু একটু করে রুটি আনবা, একটু একটু করে রুটি বানাইবা, পুরো ঢাকনা তরকারি এবং রুটির খামির থেকে সরাইও না। এবার বন্ধু একদিক দিয়ে রুটি বানাই রে, আরেক দিক দিয়ে বন্ধু গোস্ত সহ রুটি খাইতে দেয়, এক এক করে। ও বন্ধু 1000 মুহাজির আনসার খেয়ে শেষ করে ফেললো। এবার ঢাকনা সরাইয়া দেখে যেমন গোস্ত তেমন রয়ে গেছে রে, যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে। মনে হয় যেন কেউ এখান থেকে বক্ষণি করে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি কিছু? নবীজির কি দিয়েছেন? থুতু মোবারকটা উসিলা। নবীজি নিজেই তো রহমত। কথা বলেন না কেন? আপনার আমার নবী কি রহমত না? কিন্তু আপনি আমি কি নবীকে রহমত হিসেবে পাইছি? ওমা, আমি কোন প্রশ্ন করছি আপনারা বোঝেন নাই। নবী আমাদের জন্য রহমত হিসাবে এসেছে, সেই নবীর রহমত আমরা হয়েছি। আমাদের চারপাশে কি রহমত আছে? নাই। বর্তমানে আছে? নাই তো। আপনার জীবনে যতটুকু দরকার এটুকু আছে? উপযুক্ত ছেলে মেয়ে বিয়ে হয় না, গ্রাজুয়েশন করা ছেলে মেয়ে ঘরে চাকরি হয় না। আপনার ঘরে আপনার মাঠে ফসল করেছেন, যেই পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ নাই। সবচেয়ে বড় বিষয় হলো এখন আমাদের দেশের মানুষের অসুস্থতা। রোগের তো শেষ নাই, গ্রাম কোন শহর কোন সব জায়গায়। কথা বলে, কারণ আমরা নবীজির অর্ডার মানি, নবীজির যে নির্দেশ দিক নির্দেশনা আমরা শুনি। দেখবেন একটা ছেলে যখন ক্লাসে যখন উপস্থিত হয়, যেই ছেলেটা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত টিচারের কথাটা মনে প্রাণে শুনবে, হৃদয় ধারণ করবে, সেই কিন্তু বছর শেষে গোল্ডেন এ প্লাস নিয়ে আসে। আর যে কিন্তু আপনার উদাসীনতার মধ্যে থাকবে, সে কিন্তু যথাযথ রেজাল্ট নিয়ে আসতে পারে? তার একটা এক্সাম্পল। এখন বর্তমানে যুবক ভাইরা যারা আছো, তোমাদেরকে বলছি, তোমরা তো বেশি বেশি মোবাইল চাও। পৃথিবীতে একটা দেশ আছে ইরান, তোমরা সবাই জানো কি জানো না? আমরা সবাই তো জানি। বর্তমানে এই দেশটা, যেই দেশটার নাম ইরান, এটার নাম একটা সময় ছিল পারস্য। এখন যেই দেশের নাম ইরান, এটার নাম একটা সময় ছিল পারস্য। বন্ধু, পারস্যের একজন ডক্টর, একজন চিকিৎসক, তিনি কি করলেন? আরব দেশের মধ্যে পারস্য থেকে চলে আসলেন। 2 বছর পর্যন্ত পারস্যের মধ্যে বন্ধু বিচরণ করলেন। আরব দেশের মধ্যে পারস্য থেকে এসে বিচরণ করলেন। 2 বছর বিচরণ করার পরে ওই আরবের মধ্যে একটা মানুষও অসুস্থ পায় না। 2টা বছর এই আরবে কাটিয়ে দিল ডাক্তার, কোন রোগী পেল না। 2 বছর যখন বন্ধ শেষ হয়ে গেল, এবার কি করলেন? আপনারা আমার প্রাণের নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 বছর পর্যন্ত আপনার এই দেশের মধ্যে বিচরণ করলাম, একটা রোগী পাইলাম না চিকিৎসা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সম্ভব? আপনার দেশের এই মানুষগুলোর সুস্থতার পিছনে কারণটা কি? এবার আমার নবীজি বললেন, সুস্থতার কারণ হলো যতক্ষণ না পর্যন্ত আমার দেশের মানুষের পেটে অনেক বেশি খিদা না লাগবে, ততক্ষণ খাবার খায় না। যখন খাবার নিয়ে বসে পেটটা ভরার আগেই তারা খাবার ছেড়ে উঠে যায়, যতই সুস্বাদু খাবার হোক। ইয়া রাসূলুল্লাহ, তার মানে কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, পেটটাকে 3টা ভাগে ভাগ করো। একটা ভাগ খাবার দিয়ে ফিল আপ করো, আরেকটা ভাগ পানি দিয়ে, আরেকটা ভাগ পুরো খালি রেখে দাও। তাহলে কখনোই তোমার কাছে রোগ বিমার আসবে না।
আজকে নবীজিকে মানছি না, নবীজির আদর্শকে আমরা খুঁজে পাচ্ছি না, আর পাচ্ছি না বলে আমাদের চারপাশে বন্ধ প্রতিকূলতা। এই পৃথিবীর সব ধরনের মানুষ সুস্থ থাকতে চায়, কেউ চায় না অসুস্থ থাকুক। আমার সর্বশেষ আলোচনা বন্ধু, আর আলোচনা করবো না, এই ঘটনাটা বলে শেষ করে দিব। আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছে, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর হাবিব বলেছেন যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে খেজুর খাও। কি খাও? নবীজি বলেছেন যদি সুস্থ থাকতে চাও রে, বেশি বেশি করে তোমরা খেজুর খাও। জৈতুনের তেল ইউজ করো, রান্না করো, যেভাবে হোক খাও বা মেসেজ করো। নবীজি জানিয়ে দিয়েছেন বেশি বেশি করে তোমরা জমজমের পানি খাও, বেশি বেশি করে মধু খাও, বেশি বেশি করে কালিজিরা খাও। এখন আপনি আমি মনে মনে ভাবতে পারি বলে, হুজুর এই খাবারগুলো তো আমরা খেতে পারবো না, আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ, এই দামি দামি খাবার আমরা কেমন করে খাবো? নবীজি বলে দিয়েছে এইটা যদি করতে না পারো কোনো টেনশন নেই, তবে তোমরা তোমাদের নাগালে যে খাবারগুলো আছে এই খাবারগুলো তোমরা হিসাব নিকেশ করে খাবে। যেমন বাঙালির প্রিয় একটা খাবার হলো গরুর গোশত। কথা বলেন না? গরুর গোশত অথবা বিরিয়ানি যেটাই হোক, মানুষ দেখলে বাঙালির একটু লোভ আসে। নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা গরুর গোশত খাবে কম আর দুধ খাবে বেশি। রোগ হয় গোশতের মধ্যে আর রোগের শেফা হলো দুধের মধ্যে। কারণ দুধ সবুজ ঘাস থেকে দুধ জন্ম হয়, পশুর বাঁধে আসে। এই জন্য নবীজি বলেছেন বেশি বেশি করে দুধ খাও, গোশত খুবই কম খাও। আমাদের আজকে শিক্ষা নাই বন্ধু, এই জন্য আমাদের সুস্থতাও নাই, চারপাশে আমাদের অন্ধকার। আমি আপনাদের সবাইকে বিনীতভাবে বন্ধু অনুরোধ করব, নবীজির আদর্শকে লালন করার চেষ্টা করুন, বাস্তবায়ন করার চেষ্টা করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে আপনাকে আমাকে প্রাণের নবীর কাছে যেতে হবে, এর বাইরে কোনো বিকল্প রাস্তা নাই। সর্বশেষে বলবো বন্ধু, বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন। আপনি যত বেশি দরুদ পড়বেন নবী আপনার তত কাছে আসবে, যত বেশি বেশি করে জিকির করবেন আল্লাহ আপনার তত কাছাকাছি হবে। আপনি আল্লাহ রাসূলকে রাজি করতে পারলে দুনিয়া এবং আখিরাত উভয় বন্ধু আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ করে মানুষের বদনাম, মানুষের বদনাম করা থেকে আমাদেরকে কি করতে হবে? হেফাজতে থাকতে হবে, নিজেকে হেফাজতে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আমরা মানুষের কি করব না? আপনি যদি পৃথিবীতে কোনো মানুষের দোষ গোপন রাখেন, আল্লাহ আপনার দোষ কিয়ামতের দিন গোপন রাখবে। সেই মুসলমানই উত্তম মুসলমান যার হাত এবং মুখের ক্ষতি থেকে আরেক মুসলমান নিরাপদ। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলাফেরা করার, জীবনযাপন করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলটা কামালপুর উত্তরপাড়া সুবিদপুর মরহুম আব্দুল মজিদ মিয়া ও মরহুম আব্দুর রহমান মিয়া এবং কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। আপনারা যারা এসেছেন, যারা আজকে মাহফিলটা, আজকে 15তম ওয়াজে দোয়ার মাহফিল, 14 বছর চলে গেছে, এই বছরে 15তম। আপনারা যারা, আমরা যারা এসেছি, আমাদের কবরবাসী উপকৃত, যাদেরকে কেন্দ্র করে আয়োজনটা করা হয়েছে তারাও উপকৃত, ঠিক কিনা বলেন? এইসব জলসায় আপনি আমি আমরা উভয় উপকৃত না? কথা বলেন, আমাদের লাভ বেশি না লস বেশি? লাভ বেশি। এইরকম জলসা আপনি সাজাবেন, এইরকম জলসার মাধ্যমে ইসলামকে জিন্দা রাখা সম্ভব, ইসলামকে জিন্দা করা সম্ভব। এই প্রোগ্রামগুলো যখন বন্ধ হয়ে যাবে, আমাদের ইসলামের যে চর্চা সেটাও বন্ধ। এমনিতেই তো এখনকার ছেলেমেয়েরা ম্যাক্সিমামই গোমরা, তারা এটা কি বোঝেই না। আপনারা যারা বাবা মা হয়েছেন, যারা বাবা মা হয়েছেন, দায়িত্ব পেয়েছেন, আপনারা সকলে আপনাদের সন্তানদেরকে
আপনজনদেরকে এই জায়গাটাতে অ্যাক্টিভ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই জায়গাতে অ্যাক্টিভ থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে এখনো যারা বাইরে আছেন সবাইকে বলবো বিনীতভাবে ভিতরে চলে আসুন। আমরা এখনই দোয়া মিলাদ পড়বো, মিলাদ পড়ে আমরা মোনাজাত দিব, আর মোনাজাতের মধ্যে দিয়ে আমরা তাবারক বিতরণ করব। আপনারা সকলে এখনো যারা বাইরে আছেন সকলে ভিতরে চলে আসেন, এসে কাতারবদ্ধ হয়ে যাবেন। আমার সাথে সবাই একটু জিকির করেন, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লা